হ্যাপি দিওয়ালি টু অল মাই ফ্রেন্ডস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দিওয়ালির দিন সকালবেলায় দেখো গাছেই ফুল ফুটে গেছে পুজোর জন্য। আমরা বাড়িতে ভোগ দিই, আমরা নিজেরাই পুজো করি। আর কি সুন্দর সুন্দর জবা ফুল ফুটে গেছে, আর এগুলো দিয়েও আমরা পুজো দিয়েছি। বাইরে থেকেও কিনেছি নানা রকম ফুল। আর ঘর তো সাজাতেই হবে। আগের দিন দিয়েছিলাম 14 বাতি, মানে 14টা প্রদীপ জ্বালিয়েছিলাম। আর বাড়িটাকেও সুন্দর করে সাজানো হয় কালী পুজোর সময়। আমাদের প্রত্যেকটা বাঙালি বাড়িতেই দিওয়ালিতে তো ভারতবর্ষ পুরো মেতে ওঠে। দিওয়ালিতে লক্ষ্মী পুজো হয়, লক্ষ্মী গণেশের পুজো হয়, আর আমাদের বাঙালিদের হয় কালী পুজো। তো আমি সব জায়গায়, বাথরুমে, রান্নাঘরে, ঠাকুরের জায়গায়, সব জায়গায় মোমবাতি বা প্রদীপ দিয়ে সাজিয়ে দিই। আমার শ্বশুরমশাই, আমার বর আর আমি পুজো করেছি। বন্ধু বান্ধবী এসেছিলো, তার সাথে আমার আত্মীয় স্বজনও এসেছিলো, তাদের আর ফটো তোলা হয়নি। আমি এই লাল শাড়িটা পরেছি, কেমন লাগছে জানিও কিন্তু। আর আমার বাড়ি সাজানোটা কেমন হয়েছে সেটাও জানিও, আমি খুব খুশি হব। শুভং করোতি কল্যাণম আরোগ্যম ধনসম্পদঃ শত্রুবুদ্ধি বিনাশায় দীপজ্যোতির্নমোস্তু। এখন তো সিজন চেঞ্জের সময়, গরম শেষ হয়ে গেল, এবার ঠান্ডা আসতে চলেছে। সবাই খুব সাবধানে থাকবে। এই সময় খুব ডেঙ্গুও হয়। এবার মশারি টানিয়ে শোবে, না হলে ডেঙ্গুর প্রভাব বাড়বে। উৎসবের সাথে সাথে নিজেদেরও তো ভালো রাখতে হবে। সবাই খুব ভালো থাকবে, আমার বন্ধু হয়ে থাকবে। যারা এখনও আমার বন্ধু হওনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। রেগুলার আমার ভিডিও দেওয়া হয় না, কিন্তু আমি যখন ঘুরতে যাই বা কোনো আনন্দ অনুষ্ঠানে যাই বা আমার বাড়িতে কোনো চেঞ্জ আনি, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করি। সেই ভিডিওগুলো দেখতে পারো। পুরনো অনেক ভিডিও আছে যেগুলো তোমরা দেখতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো, বাড়ির সামনেই একটা কালী মন্দির আছে। সেই মন্দিরের ঠাকুর, এটা আমার হাজব্যান্ডের মামা বাড়ির ঠাকুর। বাড়িতে এরকম টুনি লাইট লাগিয়েছিলাম, আর বাড়িটাকেও খুব সুন্দর করে সাজিয়েছি। কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু ভুলো না।